আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ যখন গানটি লিখেছিলেন তখন সেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে মনে করে তো লেখেননি। তিনি দুই বাংলাকে মিলিতভাবে ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি লিখেছিলেন এবং সেটি তখন গাওয়া হতো রীতিমতো। শুধু গাওয়াই হতো না, আপনাদেরকে কথাও বলি যে তখন যে কংগ্রেস বা যারা স্বাধীনতা সংগ্রামে ছিলেন তারা নিজেদের মধ্যে বা তাদের নানান অনুষ্ঠানে কিন্তু এই গানটা গাওয়া হতো দু বাংলাতেই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কারণ বাঙালিদের মধ্যে থেকেই তো বিপ্লবী বা স্বদেশীর প্রচুর মানুষ বেরিয়ে এসছেন বাংলা এবং পাঞ্জাব থেকে। তো পরবর্তী অধ্যায়ে 1971-এ যখন বাংলাদেশ স্বাধীন হলো, মুজিবুর রহমান পাকিস্তানের জেল থেকে তার নিজের দেশে উপস্থিত হলেন। তিনি রবীন্দ্রভক্ত তো ছিলেনই, তার পড়াশোনাটাও ছিল কলকাতায়। তিনি দৃঢ় কণ্ঠে বললেন যে রবীন্দ্রনাথ ছাড়া দ্বিতীয় কোনো কিছু আমরা ভাবতে পারছি না, এবং রবীন্দ্রনাথের পরই নজরুল, সুতরাং আমাদের দেশের জাতীয় সঙ্গীত হবে ওই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এবং তারপরে সে গানটি চলতে থাকে।